এবং দুনিয়ার যারা অন্যান্য মানুষগুলো রয়েছে যারা ইসলাম থেকে বঞ্চিত আছে, তাদের কাছে বিপদ আপদ মানেই বিপদ আপদ। এর মধ্যে আবার খায়ের কি আছে, এর মধ্যে আবার কল্যাণ কি আছে? কিন্তু সুবহানাল্লাহ, মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিয়েছেন যে বিপদে আপদে তাদের মধ্যে শুধুমাত্র কষ্টই নয়, তাদের জন্য অনেক কল্যাণ রয়েছে, ব্যাপক কল্যাণ রয়েছে, অনেক খায়ের রয়েছে। সেগুলো যদি আমরা সামনে রাখি তাহলে আমরা মানসিকভাবে ঘাবড়িয়ে পড়ব না। বিপদে এক তরফা শুধু আমাদেরকে কষ্ট দিয়ে যাবে না, আমাদের জন্য বিশাল একটি সুযোগ এসেছে, যেটাকে ইংলিশে বলা হয় ব্লেসিং ইন ডিসগাইজ। মুসলমানদের জন্য, ঈমানওয়ালাদের জন্য বিপদে আপদে কষ্টের পাশাপাশি অনেক সুসংবাদ রয়েছে। সেটাই আমাদের আজকে আলোচনা ইনশাআল্লাহ। মেইনলি প্রথমত আমরা দেখি যে যখন মানুষের জীবন, কারো জীবনই সারা দিন সারা জীবন এক তরফা ভালো যায় না। কারো আছে অনেক লম্বা সময় কষ্ট করেন, কিন্তু অনেক মানুষই আছে জীবনে সুখ শান্তি আসে, আবার পরীক্ষা আসে, কষ্ট আছে, একদিক থেকে কষ্টে আছে, আরেক দিক থেকে শান্তিতে আছে। তো এটা আল্লাহ তাআলার কদর। একটু আগে আমাদের সম্মানিত আলোচক খতিব শাহিদুল্লাহ সাহেব, বার্মিংহাম মসজিদের ইমাম খতিব, তিনি কথা বলছিলেন যে কদর, আল্লাহ তাআলা তাকদিরে যেটা লিখে রেখেছে উভয়টাকে আমরা মেনে নিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। আর সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লিখিত আকারে আমাদের জন্য আছে। কি ঘটবে আমাদের জীবনে, ভালোটা কি ঘটবে সেটাও আল্লাহ তাআলা জানেন, লিখে রেখেছেন, সেটা হবেই। আর একটু কষ্টকর কিছু হয়ে কি হবে সেটা তিনি জানেন, তিনি লিখে রেখেছেন, সেটা হবেই। আমরা যতই চেষ্টা করি আমরা সেটাকে এড়াতে পারবো না। কিন্তু কষ্টের মুহূর্তে আমাদের করণীয় কি সেটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা অফুরন্ত কল্যাণ থেকে আদৌ বঞ্চিত হব না। আর যদি সেটা জানতে না পারি অন্যদের মতোই, তাহলে শুধুমাত্র আফসোসই করব, কষ্টই করব, আর শেষ পর্যন্ত খালি হাতেই এই বিপদ থেকে যখন বের হব আমি কিছুই পেলাম না, এমন দুর্ভাগ্যের জন্য আমরা না হই। বিপদে আপদে মানুষ আল্লাহ তাআলা অনেক কাছে হওয়ার সুযোগ হয়, সুবহানাল্লাহ। কারণ আমরা দেখেছি যে আমরা যখন একটু ভালো থাকি সব দিক থেকে, আল্লাহ তাআলার কাছে মনে হয় যেন ওই মুহূর্তে আমরা ঠেকা নেই, তেমন একটা দরখাস্ত দেওয়ার গরজ ফিল করি না। কিন্তু যখন একটু মুশকিলে পড়ে যাই, কোনো একটা জিনিস আমার হচ্ছে না, হওয়া দরকার, পাচ্ছি না, পাওয়া দরকার, এবং কষ্টটা দূর হচ্ছে না, একটু শান্তির দরকার, কষ্ট দূর হওয়া দরকার, তখন কিন্তু আমরা সত্যি আল্লাহ তাআলার কাছে অনেক প্রার্থনা করি, অনেক দোয়া করি। এই যে সুযোগ দোয়া করার, এই বিপদটা না থাকলে ওই সুযোগটা আমার আসতো না। এখন বিপদে যে কষ্ট হয়েছে তার মোকাবিলায় আমি দোয়া করে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে যে চেয়েছি, আমি যে সেজদার মধ্যে 2 ফোঁটা পানি ফেলে দিয়েছি চোখের, এগুলো যে কত বড় নিয়ামত। কাল কিয়ামতের দিনে যখন আমাদের চোখের সামনে থেকে পর্দা সরে যাবে, আমরা দেখতে পাবো, তখন কিন্তু আমরা সত্যি অনেক আনন্দিত হব। এবং ওই কথাই একটি হাদিসে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইয়াওয়াদু আহলুল আফিয়াতি ইয়াউমুল কিয়ামাতি হিনা ইউতা আহলুল বালা'i সাওয়াব। যারা দুনিয়াতে সব দিক থেকেই সুখে শান্তিতে ছিল, হয়তো খুব কমই বিপদে আপদে পড়েছেন, শারীরিকভাবে স্বাস্থ্য খুব ভালো ছিল, টাকা পয়সার অভাব ছিল না, পারিবারিকভাবে মোটামুটি ভালোই গিয়েছে, তেমন একটা বড় সমস্যায় পড়েননি, খুব ভালোই দিন কেটে গিয়েছে। তারা যখন দেখবেন কিয়ামতের দিন, যারা অনেক কষ্টে নিপতিত ছিলেন, যাদের অনেক শারীরিক অসুস্থতা ছিল, যারা বিকলাঙ্গ ছিলেন, যারা ডিসএবিলিটি ফেস করেছেন, যারা অর্থনৈতিকভাবে একেবারেই খুব নিঃস্ব অবস্থায় ছিলেন, এই জাতীয় বিভিন্ন মুসিবতে যারা সাফার করেছেন, এবং তারা সাফার করার পাশাপাশি বিপদ আপদে সবর করেছিলেন এবং আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দেওয়া অব্যাহত রেখেছিলেন, তাদেরকে যখন আল্লাহ তাআলা এত পুরস্কার দিবেন, তারা হয়তো খুব সহজে জান্নাতে চলে যাচ্ছে। আর যারা বিপদ আপদে এরকম পরীক্ষায় নিক্ষিপ্ত হয়নি, তারা অপেক্ষা করছে তাদের কি হবে, তখন তারা শুধু আফসোস করবে, আহা, এই বিপদগ্রস্ত লোকগুলো বিপদের কারণে আজকে তাদের পার হয়ে যাওয়ার সুযোগ হয়ে গেল। আহারে, আমরা যদি এমন বিপদে লিপ্ত থাকতে পারতাম, বিপদে পড়ে যেতে পারতাম, আমাদের এত বিপদ যদি দেওয়া হতো যে আমাদেরকে দুশ্মন এসে আমাদের জীবন্ত শরীর থেকে চামড়া খুলে নিচ্ছে, আমরা কষ্ট পাচ্ছিলাম, সেরকম যদি কিছু ঘটতো আমাদের ভাগ্যে,
তাহলে হয়তো আজকে আমরা খুব তাড়াতাড়ি হাসরের ময়দানের কষ্ট থেকে নিস্তার পেয়ে জান্নাতে চলে যেতে পারতাম। আল্লাহ তাআলা পরীক্ষা সবাইকেই করেন। অনেকের জীবনে বিপদ আসে, খুব কম মানুষই যেটা আছে যে কম বিপদ আছে। প্রায় মানুষেরই কিছু না কিছু ভালো মন্দ জীবনে ঘটে। আর মুমিনের জন্য এটা অবশ্যই, মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। মুমিনদেরকে বোঝানো হচ্ছে কোন সময় তোমাদের জীবনে ভয়, ভীতি, নিরাপত্তাহীনতা চলে আসবে, কোন সময় তোমরা ক্ষুধায় কষ্ট পাবে, অনাহারে এবং দুর্ভিক্ষের মোকাবিলা করতে হতে পারে, কোন সময় তোমাদের সম্পদের ঘাটতি, টাকা পয়সার টানাটানি, অর্থনৈতিকভাবে শোচনীয় অবস্থা, ব্যবসায় বিরাট লস, চাকরি চলে যেতে পারে ইত্যাদি হতে পারে। কোন কোন সময় তোমাদের জীবনের নিরাপত্তাও না থাকতে পারে, কোন সময় তোমাদের ফসলগুলো সব নষ্ট হয়ে যেতে পারে, তোমরা একদম জমিনটা তোমাদের বেকার চলে গেল, ফসল কিছুই পেলে না, এমন হতে পারে। এই সমস্ত যে কোনো বিপদ আপদে যারা সবরের সাথে এটাকে মেনে নেয় যে আল্লাহর হুকুম, আল্লাহর ফয়সালা, তাকদীরের ফয়সালা, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন, যেহেতু আমি পরীক্ষা পাশ করতে হবে, সে কথা চিন্তা করে যারা সবর করে, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দান করুন। আর এই জন্যই অনেকগুলো হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র। মুমিনের ব্যাপারটা বড়ই আশ্চর্যের বিষয়, বড়ই অদ্ভুত, যে তার প্রত্যেকটি ব্যাপারই তার জন্য কল্যাণ ছাড়া কিছু না। তার যদি ওয়ালাইসা যালিকা ইল্লা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এই যে জীবনে দুঃখ কষ্ট ভালো মন্দ সবকিছুই তার জন্য খায়ের হয়ে যায়, কল্যাণ হয়ে যায়, এটা শুধুমাত্র মুমিনের ক্ষেত্রেই ঘটে। ওয়ালাইসা যালিকা ইল্লা লিআহাদিন ইল্লা লিল মুমিন, মুমিনের জন্য শুধু এটা। কারণ কাফেরের জন্য সুখ শান্তি পেলে এটাই তার জন্য ভালো, আর কষ্ট পেলে তার বিনিময়ে সে কিছু পাবে না। কিন্তু মুমিনের জন্য সুখ শান্তি হলে ভালো তো আছেই, আরো কিছু অতিরিক্ত ভালো আছে, আর কষ্টে পড়লে তার জন্য আরো অনেক বড় পুরস্কার আছে। সে কথা আসছে পরের অংশে, ইন আসাবাতু সাররাউন শাকার ফাকানা খায়রান লাহ। যদি তার ভালো কিছু ঘটে, আনন্দজনক কিছু ঘটে, সুসংবাদ আসে, তাহলে এটাও তার আল্লাহ শুকর আদায় করে, সঙ্গে সঙ্গে আল্লাহ শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ বলে ফেলে। আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। মুমিনের যখনই কোনো সুসংবাদ আসে, সমস্ত ক্রেডিট তিনি আল্লাহ তাআলাকে দান করেন। ও আমি তো বুদ্ধি করে কাজটা করছিলাম বিধায় আজকে খুব ভালো কিছু পেয়ে গেছি, এমন কিছু নিজের কৃতিত্ব জাহির করে না। সে সঙ্গে সঙ্গে আল্লাহ শুকর আদায় করে, আর এই দোয়াটা করে সে আল্লাহর প্রশংসা, যার একান্ত ইহসানের কারণে, তার নিয়ামতের কারণে সমস্ত ভালো কাজগুলো অর্জিত হয়ে যায়। তাহলে এই যে সে একটা ভালো জিনিস পেল, আর এখন শুকর আদায় করলো ভালোটা পেয়ে, এখন তার সে আরো অনেক বড় কিছু পেয়ে গেল। শুকরের যে বিরাট পুরস্কার, সেটা আবার তার জন্য অপেক্ষা করছে কিয়ামতে পাওয়ার জন্য। দুনিয়াতেও হবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার শুকর আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, অভিযোগ না করো, তাহলে আমি তোমাকে আরো বাড়িয়ে দেব। আখিরাতে আল্লাহ দেবেন। ওয়াইন আসাবাতহু দাররাউন সাবার ফাকানা খায়রান লাহু। আর তার যদি কষ্ট, বিপদ আপদ, মুসিবত, রোগ বালাই, অনেক রকমের সমস্যা আসে, তাহলে সে কি করে? সেখানে সবর করে। সবরের সাথে আল্লাহর তাকদীরের ফয়সালাকে মানতে কোনো আপত্তি করে না, যে কেন আল্লাহ, সবার কোনো অসুবিধা হলো না, আমি এত অসুবিধায় কেন আছি, আমার বারে অসুখ হয় কেন, এরকম কোনো অভিযোগ করে না। আল্লাহ তাআলা তাকদীরের ফয়সালাকে মেনে নেয়, আর চেষ্টা করে চিকিৎসা, তার পাশাপাশি দোয়া, কিন্তু সবর করে আল্লাহ তাআলার ব্যাপারে তার অভিযোগ থাকে না। তাহলে এই সবরের পুরস্কার কিন্তু অনেক বড়। কত বড় সবরের পুরস্কার? বেগাইরে হিসাব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বেগাইরে হিসাব। শুধুমাত্র সবরকারীদেরকে এমন পুরস্কার দেওয়া হবে তাদের সবরের, যেটার কোনো হিসাব হবে না, বেগাইরে হিসাব। মুমিনদেরকে আল্লাহ তাআলা যে পরীক্ষা করেন, প্রত্যেকটি পরীক্ষা, প্রত্যেকটি কষ্ট, ছোটখাটো কষ্ট বেকার যাবে না, তার বিনিময়ে তারা অনেক কিছু অর্জন করবে। সে কথা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতা ইশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহ। কোন মুমিনের জীবনে যখনই কোনো
দুঃখ, কষ্ট, যাতনা, পেরেশানি এবং দুশ্চিন্তা, এগুলো যা কিছু কিছু কষ্ট ঘটে, এমনকি ছোট্ট একটি কাটার গুতা যদি কোনো সময় তার পায়ে লেগে যায়, কোনো শরীরে কোনো জায়গায় লাগে, একটা পিনের একটু খোঁচা লেগেছে, ছোট্ট একটা পাথরের মধ্যে একটু আঙ্গুলটা লেগেছে, দরজা খুলতে গিয়ে একটু ধাক্কা লেগেছে পায়ের মধ্যে, এই সামান্য কষ্টটাও এর বিনিময়ে আল্লাহ তাআলা কি করবেন, তার সমস্ত তার গুনার অনেকগুলোকে কাফারা এক্সপিয়েশন করে দিবেন, মুছে দিবেন, অনেক গুনাহ মুছে যাবে একটু কষ্টের বিনিময়ে। আপনার মাথা ধরেছে, আপনার সর্দি হয়েছে, আপনার জ্বর হয়েছে, কাফারাতুয যুনুব, কাফারাতুয যুনুব, গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে দেখতে আসতেন অসুস্থ লোককে, তিনি যে দোয়াটি পড়তেন তার মধ্যে অন্যতম একটা ছিল, লা বা'স তুহুর ইনশাআল্লাহ, কোনো চিন্তা করো না, কোনো পেরেশানি হয় না, তুমি পাক হয়ে যাবে, তোমার গুনাহ তোমার থেকে মুছে যাবে। কত সুন্দর সুসংবাদ মুমিনের জন্য। সিমিলার লাইনে আরেকটি হাদিস এসেছে সহিহ বুখারীতে, মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু, যাকে আল্লাহ তাআলা কোনো ভালো কিছু দিতে চান, পুরস্কার দিতে চান, খায়ের দিতে চান, তাকে আল্লাহ মাঝে মধ্যে মুসিবতে ফেলবেন, তাকে দুঃখ কষ্টে ফেলবেন টাইম টু টাইম। আরেকটি হাদিস এসেছে, ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খাইরা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে দুনিয়ার মধ্যে দুনিয়াতেই কিছু খায়ের দিতে চান, তাহলে আল্লাহ তাআলা তাকে, তার জন্য যদি খায়ের চান, তাহলে তাকে দুনিয়াতেই কিছু কষ্ট দেন, কিছু বিপদ মুসিবত মাঝে মধ্যে তাকে ফেলে দেন, যে তার জন্য আসলে তিনি দীর্ঘমেয়াদী খায়ের চান, যেটা আখিরাতে হবে। এই জন্য দুনিয়াতে মাঝে মধ্যে ফর দ্য টাইম বিং একটু কষ্ট তাকে ফেলে দেন। ওয়াইযা আরাদাল্লাহু বিআবদিহি শাররা আমসাকা আনহু বিযামবিহি, আর যদি কোনো বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে খায়ের দেবেন না, তাকে মাহরুম করে দেবেন খায়ের থেকে, তাহলে দুনিয়াতে ভালোই সুখে রাখেন, তেমন কষ্টে ফেলেন না। হাত্তা ইউয়াফিয়া বিহি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন তাকে একবারে ধরে পাকড়াও করে তার সমস্ত বড় বিপদে তাকে তিনি ফেলে দিবেন, যে বিপদ থেকে সে উদ্ধার হতে পারবে না।